খাচ্চরের মতো কাজ মানুষ করে, এই গিদুরের মতো কাজ মানুষ করে। এই দরজা খুলে দাও, ওরে কেউ ধরবাও না, ছুঁইবাও না, গন্ধে টিকতে পারতেছি না, তাড়াতাড়ি বের হয়ে যা। যুবক মনে মনে কয় আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইছিলাম, তুই তাড়াতাড়ি বের করে দে। বের করে দেওয়ার পর দৌড়াইয়া যুবক নদীর মধ্যে যায় গোসল করে। এখন তো সাবান টাবান আছে, আগের জামানায় তো চাইলেই সাবান পাওয়া যাইতো না। নদীর মধ্যে ডুব দিয়া গোসল টুসল কইরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় চলে যায়। যাওয়ার পরে দেখে কি বুখারীর দর্স হইতেছে, অনেকগুলা হাদিস বর্ণনা হয়ে গেছে। আরে আফসোস, হাদিসগুলা পাই নাই। আফসোস নিয়ে যখন ক্লাসের হলরুমের ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে উস্তাদ পড়ানো বন্ধ করে দিছে। উস্তাদ বলতেছে, এই মুহূর্তে এই ঘরের মধ্যে কে ঢুকছে রে? এই হলরুমের মধ্যে কে ঢুকছে রে? আমার দর্শের মধ্যে কে ঢুকছে রে? ছাত্র টের পেয়ে গেছে, আমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ মনে হয় এখনো যায় নাই। উস্তাদ মনে হয় ধরে ফেলেছে, উস্তাদ মনে হয় বুঝে ফেলেছে। ওই ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ের সামনে পড়ে বলে, হযরত আমাকে মাফ করে দিয়েন, কাহিনী এই জন্য আমার শরীর থেকে গন্ধ আসতেছে। হায় হায়, নবীর ক্লাস চলতেছে, বুখারীর ক্লাস চলতেছে, হাদিসের ক্লাস চলতেছে, না জানি আমি আপনাদের কাছে দোষী হয়ে গেলাম। এই গন্ধের কারণে আপনাদের সবার পড়ার মধ্যে আমি ব্যাঘাত ঘটাইলাম, রাসূলের হাদিসের ক্লাসের মধ্যে আমি ব্যাঘাত ঘটাইলাম, না জানি এই জন্য আমার মালিক আমারে শাস্তি দেন। হযরত আমারে মাফ করে দেন, আমার শরীরের মধ্যে গন্ধ এই জন্য সব ঘটনা খুইলা বলার পর হযরত বলে, বাবা কে বলছে তোমার শরীরের মধ্যে গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, জীবনে বহু দামি দামি আতর আমি ব্যবহার করছি, তোমার শরীরের মধ্যে এমন ঘ্রাণ আসতেছে, আমার দিল সাক্ষী দিতেছে এটা কোনো দুনিয়ার ঘ্রাণ নয়, আমার মনে হইতেছে এটা জান্নাতি ঘ্রাণ। हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश, बा मोहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। ও ভাই, সব প্রেমেই কষ্ট পাইবা, বউকে বেশি ভালোবাসলে কষ্ট পাইবা, প্রেমিককে বেশি ভালোবাসলে কষ্ট পাইবা, প্রেমিকাকে ভালোবাসার চেয়ে অতিরিক্ত ভালোবাসলে কষ্ট পাইবা। দুনিয়া যাকেই অতিরিক্ত বেশি ভালোবাসা দেখাইতে যাইবা, সে তোমাকে দুর্বল মনে করে লাথি মারবে। কিন্তু একটা ভালোবাসার জায়গা আছে, সেখানে যদি তুমি ভালোবাসা দেখাইতে পারো, তোমাকে লাথি নয়, তুমি ভালোবাসা এক কদম সামনে আগাইবা, আল্লাহ তোমার দিকে 10 কদম সামনে আগাবে। তুমি ভালোবাসা আল্লাহকে একবার ডাক দিবা, আল্লাহ তোমাকে ভালোবাসা 100 বার ডাক দিবে। তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করবে। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করবা, আমিও তোমাদের জিকির করব। এইজন্য ভাই, ওই প্রেমিক কখনো বৃথা হয় না, ওই প্রেমিকের প্রেম কখনো বৃথা হয় না। যেই প্রেমিক তাহাজ্জুদের মধ্যে সিজদা দিয়ে প্রেম করে, যেই প্রেমিক তাহাজ্জুদের আগে পড়ে আল্লাহর কাছে কান্না কইরা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর সাথে প্রেম করে, যেই প্রেমিক শীতের মধ্যে ওযু কইরা মসজিদে জামাতের সাথে ফজরের নামাজটা পড়তে যায়, ওই প্রেমিকের প্রেম কখনো বৃথা যায় না। ওই প্রেমের উসিলায়, ওই তাকওয়ার উসিলায়, ওই আল্লাহর প্রতি মহব্বতের উসিলায়, আল্লাহর প্রতি ভয়ের উসিলায় আল্লাহ তাকে দুনিয়াতেও চমকায় দেয় আর আখিরাতেও চিরস্থায়ী জান্নাত দিয়া দেয়। ওই প্রেমে দুনিয়াতেও কষ্ট নাই, আখিরাতেও কষ্ট নাই, আর বাকি সব প্রেমে দুনিয়াতে কষ্ট। কোন যুবক দাঁড়ায় বলতে পারবে না এই কথা। এটা আমার সাথে অনেক যুব সমাজের বন্ধুত্ব আছে, যুবকদের বন্ধুত্ব আছে, আমি শুনি, আমি জানি। এটা কোন যুবক এটা বলতে পারবে না, হুজুর অবৈধ প্রেমের মধ্যে জীবনে শান্তি পাইছি। একদিন, না হয় 2 দিন, না হয় 1 সপ্তাহ, না হয় 1 মাস, না হয় 1 বছর, না হয় 1 যুগ, না হয় 30 বছর, 40 বছর। এরপরে হইলেও ওই অবৈধ প্রেম কইরা যদি বিয়ে করে, অবৈধ প্রেম করে যদি সমস্যা করে, তাইলে তাদের জীবনে কখনো শান্তি আসে না। যতই প্রেম করুক, তাকে ধোঁকা দিবেই দিবে, কারণ অবৈধ, ওটার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। এজন্য ভাই, বাদ দাও না ওগুলা। সব প্রেম তো ট্রাই করছো, স্কুল কলেজে যাদেরকে ভালো লাগে সবাইকেই তো ট্রাই করে দেখলা, সবাই তোমার বুকে লাথি দিছে। এখন ওগুলা বাদ দিয়ে একটু মালিকের প্রেমে পড়ো না, দেখো 40 দিন একটু
মালিকের সাথে প্রেম করো, 40 দিন জামাতের সাথে নামাজ পড়ো, তাও না পারো মসজিদের ভিতরে ঘরের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে জামাত পড়ো, তাও না পারো একা পড়ো, তাও না পারো ওই যে খেতের আইলে কাজ করতেছো, হুজুর ঘরে আইসা নামাজ পড়ার টাইম নাই, খেতের আইলে কাজ করো, দোকান বন্ধ করে নামাজ পড়ার টাইম নাই, দোকানে নামাজ পড়ো, আল্লাহ তোমার ওই দোকানে বরকত দিবে, খেতে বরকত দিবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও আল্লাহ শান্তি, এমন শান্তি দিব, প্রেম নিয়ে যখন আল্লাহর প্রতি প্রেম নিয়ে যখন এক একটা সেজদা দিবেন। হযরতে সুফিয়ানে সাউরি বলেন, আমরা এক এক সেজদার মধ্যে এত মজা পাই, সারা দুনিয়ার বাদশাহরা যদি জানতো আমরা এক এক সেজদায় কত মজা পাই, সারা দুনিয়ার বাদশাহরা আমাদের এক সেজদার মজা নেওয়ার জন্য যুদ্ধ করত, তারপরেও আমরা এক সেজদার মজা দিতাম না। হযরতে সুফিয়ানে সাউরির কথা মিথ্যা? যিনি হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমকালীন আলেম হযরত সুফিয়ানে সাউরি, মুসাল্লাম বুজুর্গ, ইলহাম প্রাপ্ত একজন বুজুর্গ, যার দিলের কাশফ খোলা থাকতো এমন একজন বুজুর্গ, উনি বলেন আমরা সেজদায় এত মজা পাই যে সারা দুনিয়ার বাদশাহরা ওই মজা জানলে আমার বাদশাহী, সব বাদশাহী দিয়ে আমার সেজদার মজা নিতে চাইতো, একটা সেজদার মজা আমরা দিতাম না। সুবহানাল্লাহ বলেন। তাইলে ওই মজাটা কখন পায় বলেন? তাকওয়া অবলম্বন করার পরে পায়। খেয়াল করেন, আপনি একদিন ট্রাই করেন, যত মহিলা সামনে হাইটা যাবে আমার সামনে, আমি কারো দিক তাকাবো না আল্লাহর জন্য একদিন। আচ্ছা তাকায়া কি কখনো কেউ পাইছেন? বরং আরো দিলে কষ্ট। যদি করে ভালো লাগে, রাত্রে শোয়ার সময় কয় আহা আমার বউটা সুন্দর না, ওইটা এত সুন্দরী কে? এতে আপনার সংসারে ভালোবাসা বাড়বে না কমবে? আর যদি বিয়ে না করেন তাহলে কথাই নাই, আরো কষ্ট। এই জন্য একদিন একটু চোখের হেফাজত করেন, একদিন কয়েকটা জিনিসের হেফাজত একদিন করেন, পরীক্ষা স্বরূপ। কি? কানের, চোখের, জবানের, অঙ্গের। অঙ্গ মানে লজ্জা স্থানের কথা বুঝাচ্ছি, লজ্জা স্থানের কয়টা অঙ্গ বললাম? 1 লজ্জা স্থান, 2 নাম্বার জবান, 3 নাম্বার চোখ, 4 নাম্বার কান, 5 নাম্বার হাত পা। 5 নাম্বার কি বলেন? তাহলে 1 নাম্বার কি বলেন? লজ্জা স্থান, 2 নাম্বার কি? জবান, 3 নাম্বার কি? চোখ, 4 নাম্বার কি? 5 নাম্বার কি? হাত পা। এই 5টা জিনিসের হেফাজত একদিন একটু করে দেখেন, দেখবেন আপনি গতকালকে ইশারের নামাজে কেমন মজা পাইছেন, আর সারাদিন এই 5টা জিনিস হেফাজত করার পরে আজকের ইশারের নামাজে কেমন মজা পাইবেন, এটা দেখবেন, মিলাইবেন যে আমি গতকালকে কেমন মজা পাইছিলাম আর আজকে কেমন পাইতেছি। আল্লাহু আকবার। একটা নারী যখন পাশ দিয়ে হাইটা যায়, আপনি যখন চোখের হেফাজত করেন তখন আল্লাহ আপনার ঈমান বাড়ায় দেয়, আর ঈমান যখন বাড়ায় দেয় তখন আপনার নামাজের মজা, আমলের মজা, ইবাদতের মজা বেড়ে যায়। আর যে ইবাদতের মজা একবার বুঝে যায় তখন দুনিয়ার মজারে মনে হয় পায়খানা। দুনিয়ার মজারে কি মনে হয়? পায়খানা, এত ময়লা মনে হয়। কিন্তু আল্লাহর মজা যে বুঝে সে আর দুনিয়ার মজা তখন করতে চায় না। এজন্য ভাই বলি, ইনশাআল্লাহ শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নেই? আরো অনেক বিস্তারিত কথা ছিল, বলবো না, আমি শুধু হেডলাইনগুলো বলে যাব, বয়ান শেষ করে দিব। তাকওয়ার উপকারিতা 3 নাম্বার বললাম। 1 নাম্বার হলো আল্লাহ তাকওয়ার মাধ্যমে আমাদের কাজ সহজ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে তাকওয়ার মাধ্যমে আমাদের কাজের রাস্তাগুলা খুলে দিবেন। 3 নাম্বার হলো তাকওয়ার মাধ্যমে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। এগুলা দলিল সহ বলছি। 4 নাম্বার, তাকওয়ার মাধ্যমে আল্লাহ রিজিক খুলে দিবেন। এই ধনী হইতে চান কারা? হাত উঠান। ধনী হইতে চান? এই ধনী হইতে চান না? কে চায় ধনী হইতে? কে না চায় ধনী হইতে? কে না চায়? হাত নামান। ধনী হইতে চান? ধনী হইতে যদি চান, চুরি কইরা ধনী হওয়া যায় না, সুদ খায়া ধনী হওয়া যায় না। ওই সুদখোর গজায় দেখবেন রিকশাওয়ালার চেয়ে অশান্তিতে আছে, রিকশাওয়ালা এর চেয়ে বেশি শান্তিতে আছে। মাথার চুল, রিকশাওয়ালার টান দিবেন চুল উঠবো না, আর ওর মাথায় হাত দিয়া টান দিবেন কি চুল উঠতো নাই। এটা এই বুদ্ধিজীবী মাথা না পিতলের বদনা বোঝা যায় না, ঠিক না ভাই? ঠিক। সুদের মধ্যে শান্তি নাই। তা শান্তি কোথায়? মানে রিজিক, সুদের মধ্যে রিজিক নাই। রিজিক কেটার নাম? সুদ খায়া কোটি কোটি টাকা কামায়া ব্যাংকে রেখে মারা গেলাম, এটার নাম রিজিক? এটার নাম রিজিক না। রিজিক কোনটা? যেটা আপনি ভোগ করতে পারলেন, যেটা আখিরাতের ব্যাংকে রাখতে পারলেন, ওইটা হলো রিজিক। যেটা আপনি ভোগ করতে পারেন নাই, পোলাপান গুলো রেখে গেছেন, ওটার নাম রিজিক না। একবার সারা জীবন কোটি কোটি টাকা কামাইলো, কিন্তু নিজে ভাত খাওয়ার আগে বমির ওষুধ খায়া বমি বন্ধ করে এরপরে ওয়াক পাক করে ভাত একটু খায়, মানে খাবার রুচি নেই। আবার ঘুমের আগে ঘুমের ওষুধ খায়, মানে ঘুমও ভালো মতো আসে না, খাইতেও ভালো মতো পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক আছে না নাই?
এতে সে ওই কোটি কোটি টাকার রিজিক কেমনে ভোগ করতেছে? কোন এত ঘুমও ভালো করে আসতেছে না, ভালোভাবে খাইতেও পারতেছে না। তাই জন্য রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন তুমি যদি তাকওয়া অবলম্বন করো, রিজিক কই থেকে আসবে এটা তুমি কল্পনাও করতে পারবা না। কে বলতেছেন? আল্লাহর কথা 100% সত্য না মিথ্যা? যদি আল্লাহর কথা 100% সত্য হয়, আল্লাহর দিকে তাকে হারাম পথে উপার্জন বন্ধ করে দেন। নিয়ত করেন আজকে থেকে একটা টাকা আমার এই দেহের মধ্যে একটা টাকা হারাম ঢুকাবো না। তাহলে কি হবে জানেন? আরেকটা ক্ষতি কি জানেন? হাসরের ময়দানে আল্লাহর সাথে যে সমস্ত আমলের মুআমালা আল্লাহ ওগুলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার সাথে যে সমস্ত আমলের মুআমালা, বান্দার হক আপনি মেরে খাইছেন, বান্দার টাকা আপনি মেরে খাইছেন, চুরি করে খাইছেন, সুদ খাইছেন অথবা ঘুষ খাইছেন, যেমনিই হোক 1 টাকা বান্দার হক মেরে খাইছেন, ওই 1 টাকার কারণে হাসরের ময়দানে বান্দা আপনারে বলবে সব আমল দিয়ে তারপর মাফ করবো, নাইলে মাফ করবো না। আর সব আমল দিয়ে দিলে থাকলো কি আপনার? আর বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এটা বান্দার অধিকার, আল্লাহ দিয়ে দিচ্ছে। এজন্য ভাই নিয়ত করেন আল্লাহর কাছে ঠেকমো, কিন্তু কোনো বান্দার কাছে ঠেকমো না। আমি বান্দা, ও বান্দা, আমি তোর কাছে ঠেকমো কেন লেগা? এজন্য কোনো মানুষের, কোনো ইয়েতিমের মাল, কোনো ব্যক্তির মাল, কোনো বোনের মাল, কোনো ভাইয়ের মাল, বোনকে কম জায়গা কম দিয়ে আমি বেশি নিয়ে এরকম করে কোনো খাবো না। আল্লাহ এবার বলতেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এটা তুমি কল্পনাও করতে পারবা না। এইজন্য বলেন আমি যদি রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে চাই, আমি যদি ধনী আল্লাহর পক্ষ থেকে হইতে চাই, বলেন তো আমি ধনী হইতে চাইলে আল্লাহ যদি চান আপনি ধনী হবেন না, তাহলে আপনি 1000 কোটি টাকা ইনভেস্ট করলেও কি ধনী হইতে পারবেন? বলেন আপনি চাইতেছেন ধনী হইতে, আল্লাহ চাইতেছে ধনী না হইতে, আপনি কোটি টাকা ইনভেস্ট করলেন ধনী হওয়ার জন্য, সব মার খাইবে। কিন্তু আপনি চাইতেছেন না ধনী হইতে, আপনি চাইতেছেন গরিব হইতে, কিন্তু আল্লাহ চাইতেছে আপনি ধনী হন। আপনার দুনিয়ার কারো সাধ্য নাই আপনার ধনী হওয়াকে ঠেকাবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ চায় আপনাকে এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন যেই জায়গার কল্পনা আপনিও করতে পারবেন না। তাহলে বলেন আল্লাহ যেখানে আমাকে ধনী বানানোর দায়িত্ব নিছেন সেখানে আমার কোনো চিন্তা আছে? তাহলে আমার খালি কাম আল্লাহর ভয় পাওয়া। আমার কাজ কি? সব আল্লাহ আমার জন্য রেখে দিয়েছে, আমার তো রিজিকের চিন্তা কি? কবি বলেন ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए एक मेरे दम से है इस बज़ में आलम का फुरूग वक्त खिदमत है इस सब का नो मका मेरे लिए। ए ख्याल करें क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, তাহলে আল্লাহ সব আগের থেকেই বন্টন করে রাখছেন। তুমি আগামীকালকে কয়টা দানা খাইবা, আগামীকালকে কতটুক ভাত খাইবা, আগামীকালকে কয় ঢোক পানি খাইবা, আগামীকালকে কতটুক রোদের তাপ তোমার উপর পড়বে, আগামীকালকে কতটুক শীত তোমার উপরে পড়বে, আগামীকালকে তুমি কয় টাকা কামাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্মের 1000 বছর আগেই বন্টন করে রাখছেন। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার। এখন আমার কাম কি? সব তো আগেই বন্টন। আমার সুদ করে লাভ কি? আমার ঘুষ করে লাভ কি? আমার চুরি করে লাভ কি? আমার গম চুরি করে লাভ কি? আমার টিন চুরি করে লাভ কি? আমার তেল চুরি করে লাভ কি? আমার জনগণের ভোট অধিকার চুরি করে লাভ কি? বলে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহর হয়ে যাও। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। একবার তুমি যদি আল্লাহর হয়ে যাও সমস্ত দুনিয়া তোমার পায়ের সামনে লুইটা পড়বে।
এইজন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর হইছেন, সমস্ত দুনিয়া তাদের আনুগত্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হইছেন, সমস্ত দুনিয়া তার হয়ে গেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর হইছেন। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলে গেছেন 10,000 সৈন্য নিয়া। 10,000 সৈন্য নিয়া রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন যায়, আল্লাহু আকবার, মাঝখানে প্রতিমধ্যে আফ্রিকার জঙ্গলের মতো একটা জঙ্গল, ওই জঙ্গলে যখন যাইয়ে দাঁড়ায়, অন্যান্য সঙ্গীরা এসে বলতেছে, হযরত রাত্রেবেলা এই জায়গায় আমরা থাকবো কিভাবে? চতুর্দিকে বাঘের থাবা, চতুর্দিকে হিংস্র প্রাণীর থাবা, আমরা এই জায়গায় রাত কাটাবো কেমনে? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, চিন্তা করো না, টেনশন করো না, চলো চলো চলো, পাহাড়ের চূড়ায় চলো। পাহাড়ের চূড়ায় যাইয়া সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার দিয়া বলে, এই শোনো, আল্লাহর কিছু তাকওয়া অবলম্বনকারী বান্দা এসেছে, আল্লাহর কিছু মেহমান এসেছে, কুরআনের কিছু মেহমান এসেছে, রাসূলের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দল এসেছে। তোমরা আল্লাহর এই মেহমানদেরকে যদি ইজ্জত করে থাকো, তোমরা যদি আল্লাহর এই মেহমানদেরকে মহব্বত করে থাকো, তাহলে তোমরা আল্লাহর মেহমানদের জন্য কিছুক্ষণের জন্য এই এরিয়াটা ছেড়ে চলে যাও। আল্লাহু আকবার। সাপগুলা সাপের ডিমগুলা কামড় দিয়া, ইতিহাস বলে বানরগুলা বানরের বাচ্চাদেরকে কাঁধে নিয়া, বাঘগুলা বাঘের বাচ্চাদেরকে কামড় দিয়া সবাই যার যার কাতারে চলে যায়। পুরা জঙ্গলের এক পাশটা সাহাবায়ে কেরামদের জন্য ছেড়ে দেয়। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। भाई, যারা আল্লাহ ওয়ালা হইছে তাদের টাকা পয়সার অভাব হয় নাই। যারা আল্লাহ ওয়ালা হইছে তাদের পরিবারের ভিতরে আল্লাহ অভাব শেষ বয়সে আর রাখেন নাই। প্রথমে তারা একটু পরীক্ষা দিয়েছেন, শেষে আল্লাহ তাদের অভাব আর রাখেন নাই। তারা অভাবে থাকলেও ইচ্ছা করে থেকেছেন, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য থেকেছেন, কিন্তু আল্লাহ তাদের অভাব রাখেন নাই। আমার নবী অভাবী ছিলেন, মাগান নবী ইচ্ছা করে অভাবী ছিলেন। কেন? বলে দুনিয়াতে অভাব কাটাবো, আখিরাতে ভর্তি কাটাবো, আখিরাতে ভরা থাকবে। আল্লাহ নবীজি চাইলে পারতেন পুরো পাহাড়টাকে খানা বানায় দিতে। আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ পুরো পাহাড়টাকে আমার জন্য খানা বানায় দাও। আল্লাহ নবীজির জন্য পুরো পাহাড়কে খানা বানায় দিতে পারতেন, তারপরেও চান নাই। কেন? বলে না, আখিরাতে নিব, এখন একটু অভাবে থাকি। এই জন্য কোনো অভাব আসলে সুদের দিকে যাব না, ঘুষের দিকে যাব না, হারামের দিকে যাব না, আখিরাতের জন্য রাইখা দিব। আল্লাহ দুনিয়াতেও দিয়া দিবে, আখিরাতেও দিয়া দিবে। বলেন, একটা ওয়াদা দেন, কসম করে ওয়াদা দেন যে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বললাম, হযরত আমরা আর জীবনে কারো থেকে অন্যায় ভাবে কোনো মাল ভক্ষণ করব না, কোনো মাল আমরা হারাম ভাবে গ্রহণ করব না। কারা কারা এই ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? জীবনে একটা টাকা হারাম মাল খাবো না তো ইনশাআল্লাহ? যদি জেনে যাই যে এটা হারাম, সাথে সাথে ফিরাই দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। তাহলে তাকওয়া অবলম্বনকারী যারা, তাদের রিজিক দেওয়ার জিম্মাদারি কে নিয়ে নিয়েছেন? আল্লাহ যেখানে রিজিক দাতা, যার কাছে রিজিকের গোডাউন, সে যদি জিম্মাদারি নেয় আমার থেকে তোরে দিব, তাহলে আপনারে আটকাইবে কে? এখন আপনার শুধু একটা চাবি ঘুরাইতে হবে, সেই চাবির নাম তাকওয়া। সেই চাবির নাম কি? তাহলে তাকওয়ার উপকার পাইলাম কয়টা? 4টা। এরকম একটা একটা করে বহু উপকার আছে, এতগুলা কওয়া সম্ভব না এখন। 5 নাম্বার শেষ উপকার বইলা দেই, আল্লাহ পাক তাকওয়া অবলম্বনকারী বান্দাকে চিরস্থায়ী জান্নাতে ঢুকায় দিবে। দলিল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাকওয়া অবলম্বনকারী বান্দাদেরকে আল্লাহ জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবেন। এরপর জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলতেছেন, হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দারোয়ানরা বলবে, এই জান্নাতীরা, সালামুন আলাইকুম তিবতুম, এই জান্নাতীরা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমাদের উপর সালাম, তোমরা জান্নাতে ভালো থাকো। ফাদখুলুহা খালিদিন, এই তাকওয়া অবলম্বনকারী বান্দারা, ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের মধ্যে ঢুকো, আর জীবনে জান্নাত থেকে বের হইবা না, চির সুস্থতার সাথে জান্নাতে থাকবা। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আর জীবনে অসুস্থ হইবা না, চির জীবনের সাথে জান্নাতে থাকবা। ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আর জীবনে কখনো মরবা না,
চির শান্তির সাথে জান্নাতে থাকবা। ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, আর জীবনে কখনো অশান্তি আসবে না, চির যৌবনের সাথে জান্নাতে থাকবা। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর জীবনে কখনো বুড়া হইবা না। যাও, আল্লাহর যেমন কোনো শেষ নাই, তোমাদের এই নেয়ামতগুলোরও কোনো শেষ নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, হযরত আমরা আজকে থেকে তাকওয়া অবলম্বন করব, নিয়ত করলাম, কিন্তু তাকওয়া অবলম্বন কিভাবে করব, কোন জায়গায় গেলে করব? আল্লাহ কোরআনের এই আয়াতের ভিতরে নিজেই জানাই দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তো তাকওয়া অবলম্বন কিভাবে করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন যারা করে, সাদিকিন বান্দা যারা, আল্লাহ ওয়ালা বান্দা যারা, তাদের সংস্পর্শে যাও, তাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাও, তাদের সাথে পরামর্শ করে জীবন যাপন করো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বান্দা বানাইয়া দিব। ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হইতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে, ড্রাইভার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে গেলে চলে না, ড্রাইভার হতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে। কিন্তু আল্লাহ ওয়ালা হতে চাইলে তুমি জেলখানায় ঢুকলে চলবে না। চোর চুরি করে, সরকার চায় এই চোর যেন ভালো হয়ে যায়, এই জন্য চোরে পুলিশের কাছে যায়, জেলখানার ভিতরে ঢোকে, 4 মাস থাকে, পুলিশের সোহবতের বরকতে এই চোর হয়ে যায় ডাকাত, ডাকাত আবার জেলখানায় যায়, জেলখানায় যাওয়ার পরে পুলিশের সোহবতে 4 মাস থাকে, পুলিশের খেদমত করে, হায় হায় ভালো হইব কি, ওর খারাপের দিক দিয়ে পদোন্নতি হয়, ডাকাত হয়ে যায় সন্ত্রাস, সন্ত্রাস এবার জেলখানার মধ্যে যায়, পুলিশের সোহবতে 4 মাস থাকে, সোহবত থেকে বের হওয়ার পরে ওই সন্ত্রাস হয়ে যায় ডাকা, ওই সন্ত্রাস হয়ে যায় খুনি। কিন্তু একজন খুনি যদি তাবলীগে যায়, একজন খুনি যদি আল্লাহ ওয়ালার দরবারে যায়, একজন খুনি যদি রশিদুর রহমান ফারুক বান্নবীর মতো আল্লাহ ওয়ালার কাছে যায়, একজন খুনি যদি সিলেটের ওই শায়েখে লক্ষ্মীপুরি দামাত বরকাতুহুর মতো আল্লাহ ওয়ালার কাছে যায়, তো কি হয়? মাত্র 4 মাস সময় কাটাবে, মাত্র 4 মাস সময় কাটাবে, গ্যারান্টি দিয়ে বললাম, আশা করা যায় আমার এই গ্যারান্টি মিস হবে না। 4 মাস তাবলীগে থাকবে, অথবা 4 মাস আল্লাহ ওয়ালার দরবারে থাকবে, অথবা 4 মাস কোন মাদ্রাসায় সংশ্লিষ্ট কোন আল্লাহ মাদ্রাসার যে মুরব্বীরা, এদের কাছে সময় লাগাবে। তো কি হবে? আল্লাহর এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাকেও আল্লাহ ওয়ালা বানায়া দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করার জন্য আমরা অতি শীঘ্রই কোন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে বায়াত হব। কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখাবো, বায়াত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে বেশি বেশি আসা যাওয়ার করার মাধ্যমে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত দিক, তাকওয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।